বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ভাতাভোগীর সংখ্যা বাড়াতে বলেছেন। গণভবনে 2024-2025 অর্থবছরের বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অসুস্থ থাকায় বৈঠকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিফা আয়েশা খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে আগামী বাজেটের প্রস্তুতি এবং সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি উপস্থাপন করেন। এ বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিফা আয়েশা খান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন সহ আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গতকালের বৈঠকেও প্রধানমন্ত্রী বিষয়টিকে আরও গুরুত্ব দিতে বলেছেন। একই সঙ্গে তিনি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ভাতাভোগীর সংখ্যা আরও কিছুটা বাড়ানোর তাগিদ দিয়েছেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের উপস্থাপনায় বলা হয়, বিশ্ব এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা বিবেচনা নিয়ে মুদ্রানীতির সঙ্গে সমন্বয় রেখে আগামী বাজেট কিছুটা সংকোচমূলক করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5 নামিয়ে আনা সম্ভব হবে বলে অর্থ মন্ত্রণালয় মনে করছে।